হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইতিহাস ফার্স্ট সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর সঙ্গে নিয়ে হাজির হয়েছি, যেগুলি রেডি করলে তোমরা ফার্স্ট সামাটিভে বেশিরভাগই এখান থেকে নিশ্চিত কমন পাবে। এবার এই প্রশ্নগুলি দেখো, তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের উত্তর নেই, এই জন্য আমি এই উত্তরগুলি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। উত্তরগুলি এখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেখো সাজেশনে দেওয়া ছিল 4 নম্বরের, সেই 4 নম্বর প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি বলছি। আধুনিক খেলার ইতিহাস চর্চা সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে আমি এটা উত্তরটা তোমাদের দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে খাতায় তুলে রেডি করে ফেলো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, এই জন্য আমি কয়েকটি দরকারি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর তাহলে এখানে দেওয়া হলো, তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও। এইভাবে দেওয়া আছে, এখান থেকে তোমরা এইভাবে প্রথমে ভূমিকাটা দেবে, তারপরে বিষয়বস্তু, তারপরে ধীরে ধীরে সেই বিষয়বস্তুর পরে দেখো পয়েন্টগুলি দেওয়া আছে পরপর, সেই প্রশ্নগুলি পয়েন্ট সবগুলি দিয়ে উত্তরটাকে লিখবে। কারণ যেহেতু এগুলি মান 4 থাকবে, এগুলি কিন্তু এইটুকু তোমাদের লিখতেই হবে। এই 3টি পয়েন্টই তোমরা লিখবে, এই 3টি পয়েন্ট লিখে তোমাদের হয়ে যাবে। এবার সাজেশনের দ্বিতীয় প্রশ্ন ছিল, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কেন? অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য কী? বা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। তা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। উত্তরটা তোমরা দেখে নাও। এবার উত্তরটি দেখে নাও। প্রথমে ভূমিকা লিখবে, প্রেক্ষাপট লিখে এবারে এভাবে পয়েন্টগুলি দিয়ে দেবে, 4টা পয়েন্ট এভাবে লিখবে, তাহলে তোমাদের 4 নম্বরের জন্য হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট দেখো সাইডে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টকে সুন্দর করে লিখে বক্স বানিয়ে দিবে, দিয়ে লিখবে। তোমরা কালো কালির সঙ্গে নীল কালি ব্যবহার করতে পারো। এভাবে কালো কালি দিয়ে পয়েন্ট লিখবে, নীল কালি দিয়ে বর্ণনা লিখবে। এবার এর পরের প্রশ্ন দেখাচ্ছি, তোমরা উত্তরটা দেখে নাও। এবার পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। এই চিঠিটি, এই প্রশ্নটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে এভাবে আসতে পারে। ইতিহাসের উপাদান রূপে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কী ছিল? এই প্রশ্নটি এভাবে আসতে পারে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির মূল ভাব কী ছিল? এই বিভিন্নভাবে আসতে পারে, একই উত্তর হবে। উত্তরটি তোমরা দেখে নাও। এভাবে উত্তর লিখবে, প্রথমে ভূমিকা, তারপর ইতিহাসের উপাদান, পয়েন্ট দিয়ে উপসংহার দিয়ে ছেড়ে দেবে। পরের প্রশ্ন, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করো। এখানে এভাবে ভূমিকা লিখবে, ইতিহাস চর্চার উপাদান লিখবে, তারপরে বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্য পয়েন্টটাকে মাঝখানটা লিখে তার নিচ থেকে ওই লাইনটি লিখে নেবে, লিখে তারপরে তোমার এই পয়েন্টগুলিকে বা সাইডে চাপিয়ে বক্স বানিয়ে তারপর উত্তরটা লিখবে। এই উত্তরগুলো হয়তো সব বইয়ের মধ্যে ঠিকভাবে পাওয়া যায় না, আমি কিন্তু বিভিন্ন বই থেকে তোমাদের জন্য খুঁজে বের করে এই উত্তরগুলি তোমাদের দিলাম বার করে। তোমরা এগুলিকে ভালো করে দেখে রেডি করে ফেলো। এবার প্রশ্নটি দেখে নাও। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরে যাওয়া প্রশ্নটি দেখো। এভাবে আসে, জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসে কী কী উপাদান পাই, অথবা আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসবে, একই উত্তর হবে। উত্তরটা দেখে নাও। এভাবে ভূমিকা লিখবে, পরে পয়েন্ট লিখবে, বাঙালিয়ানা, ঠাকুরবাড়ির অন্দরমহল, এভাবে বিভিন্ন পয়েন্টগুলি লিখবে। এই 4টা পয়েন্ট এভাবে লিখে দেবে, তাই লিখে দেবে। এভাবে যদি তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো, তাহলে তোমরা 4-এ 4 পাবে। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সম্প্রকাশের গুরুত্ব মূল্যায়ন করো। এই প্রশ্নটি সম্পর্কে আসতে পারে, বিভিন্নভাবে ঘুরে ফিরে একই উত্তর হবে। তোমরা এখান থেকে দেখে নাও উত্তরটা। পয়েন্ট দিয়ে লিখবে।
প্রত্যেকটা পয়েন্টই তোমরা দেখে নাও, দেখে দেখে ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে লিখবে। 4টা পয়েন্টই তোমাদের লিখতে হবে। যাদের একটু বড় পড়তে অসুবিধা হয় শুধু 4টা পয়েন্ট লিখে মন্তব্যটা লেখার দরকার নেই, তাহলে এই উপরে 4টা পয়েন্টই লিখবে, তাহলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাসে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সূচনা এবং ছবি আঁকা প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, দেখে দেখে এগুলি রেডি করবে। পরের পয়েন্টগুলি দেখো, এখানে দেওয়া আছে উত্তরগুলি, এগুলি দেখে দেখে এগুলি এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন নামক সাময়িক পত্র থেকে কিভাবে ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়? অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, ঐতিহাসিক উপাদান রূপে বঙ্গদর্শন পত্রিকার মূল্যায়ন করো। এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসবে, বঙ্গদর্শন কথাটি থাকবেই। তাহলে তোমরা এই উত্তরটি লিখবে। প্রথমে ভূমিকা লিখবে, চিরস্থায়ী বন্দোবস্ত, স্বার্থ সংঘাত, কৃষক স্বার্থ সংরক্ষণ, এরপরে লিখবে মূল্যায়ন। এইভাবে তোমরা পুরো উত্তরটা লিখে ফেলবে। এবার ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি। প্রথমে ভূমিকা লিখবে, ব্যবহারের সুবিধাগুলি লিখবে এইভাবে পয়েন্ট দিয়ে। তথ্যের সহজলভ্যতা, সময় ও খরচ হ্রাস, এইভাবে লিখবে সুবিধা। এবার অসুবিধা, ইন্টারনেট ব্যবহারের অসুবিধা লিখে 1 নম্বর পয়েন্ট লিখবে, 2 নম্বর পয়েন্ট লিখবে, উপসংহার লিখবে। এইভাবে লিখে দেবে, পয়েন্ট দিয়ে দিয়ে, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন, নারীর ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নারীর ইতিহাসের উপর একটি টিকা লিখো। এই ভূমিকা লিখবে, খাতা মাঝখানে বৈশিষ্ট্য লিখে বাসের চাপে এই পয়েন্টটা লিখবে, তারপরে এই পয়েন্টটা লিখবে, তারপরে নারী অংশগ্রহণ এই পয়েন্টটা দিবে। এই পয়েন্টটা লিখবে, তারপরে উপসংহার লিখবে। তোমরা অনেকেই বলেছিলে ইতিহাসের এই প্রশ্নগুলির উত্তর কোথায় পাবো, এই জন্য তোমাদেরকে আমি উত্তরগুলি দিয়ে দিলাম। তোমরা এখান থেকে উত্তরগুলি সরাসরি লিখে লিখে মুখস্থ করে ফেলো। এটা হলো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ কর, অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনী গুরুত্ব দেখো। এটি কিন্তু টিকাও আসতে পারে 70 বছর সম্বন্ধে, বা এইভাবে প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এটি ভালো করে দেখে দিও। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু পয়েন্ট আছে, তোমরা দেখে নাও, দেখে দেখে উত্তরগুলি রেডি করো। এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্নের উত্তর আর দরকার হয় তবে তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি পরবর্তীতে উত্তরগুলি আমি দিয়ে দেবো। পরের প্রশ্নটি একটু দেখে রাখো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? পয়েন্টে দেখা দেওয়া আছে, এই উত্তরগুলি দেখে দেখে রেডি করে ফেলো। পরের প্রশ্ন, 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ ভূমিকা ছিল। এটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, একই উত্তর হবে। তোমরা উত্তরটা দেখে নাও। ভূমিকা লিখবে, পরে এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে বর্ণনা লিখবে। এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে 5টা পয়েন্ট আছে, এখান থেকে তোমরা ইচ্ছে করলে তোমরা 4টাও লিখতে পারো। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটি কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে 4 নম্বরের জন্য। উত্তরগুলি দেওয়া আছে, প্রথমে ভূমিকা, পরে এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, পরে উপসংহার লিখবে, এভাবে।
পরে প্রশ্ন, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? এই প্রশ্নটি ভালো করে রেডি করো। এটাকে এভাবে লিখবে, প্রথমে লিখবে ভূমিকা, ভূমিকার পরে খাতার মাঝখানটা লিখবে জনমত গঠন, এটি খাতার মাঝখানটা লিখবে, লিখে তারপরে নিচে এই লাইনটি লিখবে, লেখার পরে বা সাইডে যাবে পয়েন্ট লিখবে খবর প্রকাশ, লিখে এভাবে লিখবে, বা 2 নাম্বার দিয়ে লিখবে এভাবে লিখবে, 3 নাম্বার দিয়ে এভাবে লিখবে। প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু বা সাইডে চাপিয়ে লিখে বক্স বানিয়ে দেবে, দিয়ে এভাবে লিখবে। কালো কালি এবং নীল কালি দুটি ব্যবহার করবে, কালো কালি দিয়ে পয়েন্ট লিখবে আর নীল কালি দিয়ে বর্ণনা লিখবে। তাহলে এই পয়েন্ট লিখে উপসংহার লিখবে, এতটা উত্তর লিখবে, তাহলে হয়ে যাবে। এই প্রশ্নে দেখো, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন বিশ্লেষণ করো। এটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। একই উত্তর হবে, দেখে নাও। প্রথমে ভূমিকা লিখবে এভাবে, তারপরে আন্দোলন লিখবে, মাঝখানটায় লিখে এভাবে দিয়ে পয়েন্ট দিয়ে ড্যাশ দিয়ে এভাবে বা সাইডে পয়েন্টগুলি দিবে, লিখবে 4টা পয়েন্ট পরপর দিয়ে দিবে এভাবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বক্স বানিয়ে সুন্দর করে দিবে, যাতে পরীক্ষকের দেখতে সুবিধা হয় বা চোখে পড়ে। এরপরে উপসংহার দিয়ে দিবে। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? অথবা এই প্রশ্নটি ঘুরে আসতে পারে, 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কি জানো? এভাবে আসতে পারে, যেভাবে আসবে সেভাবে উত্তর লিখবে, একই উত্তর হবে। অর্থাৎ ভূমিকা লিখবে, এরপরে এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। এরপরে উপসংহারটা লিখবে, এখানে এটা শেষ। এরপর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা বাংলা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এখানে এইভাবে এই প্রশ্নটির উত্তর লিখবে। পরের প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল? অথবা কলকাতা মেডিকেল কলেজকে কেন্দ্র করে কিভাবে চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশ ঘটেছিল? অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? বিভিন্নভাবে ঘুরিয়ে আসবে, উত্তর কিন্তু একই হবে। উত্তরটা দেখে নাও। প্রথমে ভূমিকা লিখবে, এভাবে দেখে নাও, এরপরে তারপরে পয়েন্ট লিখবে, বা সাইডে চাপিয়ে চাপিয়ে এভাবে পয়েন্টগুলো লিখবে, 1 2 3 4 এভাবে পয়েন্ট লিখবে, বা সাইডে চাপিয়ে পয়েন্টগুলো লিখে বক্স বানিয়ে দেবে। এরপর উপসংহার লিখবে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের আদর্শ ব্যাখ্যা করো। অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ সংক্ষেপে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আদর্শ ও তার প্রয়োগ ব্যাখ্যা করো। অথবা ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর একই হবে। প্রথমে এভাবে ভূমিকা লিখবে, লেখার পরে লক্ষ্য লিখবে, ধর্মাদর্শ, শিকাগো সম্মেলন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, সমাধি, উপসংহার। এভাবে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে এভাবে লিখবে। এভাবে যদি লিখতে হয় তাহলে তোমরা এগুলো 4-এ 4 অবশ্যই পাবে। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় কিভাবে কলকাতার সমাজ সংস্কৃতির প্রতিফলন ঘটেছে? অথবা হুতুম প্যাঁচার নকশাতে কালীপ্রসন্ন সিংহ কলকাতার কি সমাজচিত্র তুলে ধরেছেন? এই প্রশ্নটি এভাবে ভূমিকা লিখবে, এরপরে সমাজ সংস্কৃতি লিখবে, সমাজ বিন্যাস, তার বাবু সংস্কৃতি, প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, এভাবে বা সাইডে চাপে বক্স বানিয়ে সুন্দর করে এই পয়েন্টগুলি লিখবে। এইভাবে পয়েন্টগুলো দেখে উপসংহার দিয়ে শেষ করে দেবে। পরের প্রশ্ন, টিকা লিখো, উডের ডিসপেচ বা উডের নির্দেশনামা।
ডেস্ক স্পেস অথবা নির্দেশনামা যে কোনোভাবে আসতে পারে, প্রশ্ন হিসেবে দিতে পারে বা এভাবে টিকা সরাসরি চাইতে পারে। তোমরা এখান থেকে এই প্রশ্নটার উত্তর দেখে নাও, এটাও রেডি করবে। এরপর যদি তোমাদের কোনো মনে হয় যে তোমাদের কোনো আরও প্রশ্ন লাগবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, আমি তোমাদেরকে আবার পুনরায় উত্তর দিয়ে দেব। এখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরের যে প্রশ্নগুলি আছে গুরুত্বপূর্ণ, সেই সাজেশনের প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে যদি আরও কোনো অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় বা অন্য কোনো প্রশ্ন তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো।